সালাতের ভিতরে এত অস্থিরতা কিসের? কোনো অস্থিরতা নাই। قال رسول الله صلى الله عليه وسلم إذا كبر الإمام وسجد فكبروا واسجدوا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম সাহেব যখন তাকবীর বলে এবং সিজদা করে তখন তোমরা তাকবীর বলো এবং সিজদা করো। সুবহানাল্লাহ। ইমাম করি শেষ হবে, তার সাথে আপনার লেজ লাগাই দিতে হবে। ট্রেনের বগি লাগাইতে দেখছেন না? ট্রেনের বগি, কথা বলে না। ট্রেন যে বিশাল, এখান থেকে সোনাগাজী পর্যন্ত একটা ট্রেন, এটা কি সবটা একটা? এটা সব জোড়া জোড়ানো, একটার সাথে একটা বগি লাগাইছে না? লাগানোর পরে লম্বা এক ট্রেন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় মাপের ট্রেন ইন্টারসিটি যাচ্ছে। কি ঠিক আছে নি? এ ট্রেনের বগি বগি এগুন বেগুন বগি। এখানে আমার সামনে উপরে যারা বসে আছে এরা সবাই কি? আর আমি হলাম ইঞ্জিন। আমি কি? সবাই আমার সাথে একেবারে মোটা মোটা নাট আর বল্টু দিয়ে ভালো মানের রেঞ্জ দিয়ে পিছন দি একেবারে লাগাই, পিছন দি লাগাই না আর পাশে দি, ডাকে দিনি, লাইনের বাইরে দিনি, পেছন দিয়ে লাগাইতে হবে। তারপর সামনের ইঞ্জিন যেদিকে যাবে পিছনের বগিগুলো সেদিকে যাবে। এর নাম সালাত। ইমামের অনুসরণ কিভাবে করতে হবে? আপনি যখন জামাতে নামাজ পড়েন ইমামের অনুসরণটা কেমনে করবেন? আমাদের দেশে তো সব ইমাম, মুক্তাদি কেউ নাই। যদিও আমরা চর্মচোখে দেখি একজন মেহরাবে দাঁড়ায়, আমি দেখি, আমরা সবাই দেখি, কি ঠিক কিনা? এখানে একজন দাঁড়ায় আমরা দেখি, আর আমরা সবাই কাতারবন্দি হয়ে পিছনে দাঁড়াই, ঠিক কিনা? সবাই ইমাম, সবাই কি ইমাম। কিভাবে? আমরা যা কিছু করি ইমাম সাহেবের সাথে একসাথে করি, কিন্তু কথা হচ্ছে ইমাম করবে তারপর আমরা করব। ইমাম করবে, আমরা ইমামের কি করব? অনুসরণ করব। আগের হাল যেমনে যায় পিছনের হাল সেমনে যায়, কথা এটা নো? নাকি আগের হাল যেমনে যায় পিছনের হাল তার ফাঁসে দিয়ে যায়? কন না, আপনারা মুরব্বীরা বলেন, এটা আপনাকে কথা। এই যে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, এটা উনাদের কথা। আগের হাল যেমনে যায় হিসের হাল হেমনে যায়। তো এখন এটা বদলাই দিতে হবে, আগের হাল যেমনে যায় ফিসের হাল তার ফাঁসে দিয়ে যায় লগে লগে, ঠিক নি? তো আপনারা তো ইমামের ফাঁসে দিয়ে যান। তো ইমামের ফাঁসে দিয়ে গেলে তো সবাই ইমামের সমান তালে গেলে সবাই তো ইমাম। মুক্তাদি কই? মুক্তাদি কই? قال رسول الله صلى الله عليه وسلم لا تبادروني بركوع ولا بسجود। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার আগে আগে রুকু এবং সিজদা করবে না। সুবহানাল্লাহ। আমার আগে আগে রুকু এবং সিজদা। ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরকে সেরালিপ লম্বা করে। অনেক ইমাম সাহেব সেরালিপ লম্বা করে, আল্লাহু আকবার, ততক্ষণে মিয়া হোতা ধরি গেছে। কষ্ট লাগেননি আপনাকে? নামাজ তো আপনাকে আর কষ্ট লাগে, লাভ কি হইব? আর কথা মিথ্যা হয়ে যাক, আমার কথা মিথ্যা হয়ে যাক, আপনার সালাত সঠিক হয়ে যাক। কি কথা ঠিক আছে? কিন্তু আপনার সালাত যদি সঠিক না হয়, আমার কথা সত্য আর মিথ্যা দিয়ে কি করবেন? আপনার তো ঠেকা, চরম ঠেকা। রুকু আর সিজদা ইমামের আগে যাওয়া যাবে না, ইমামের সাথে সাথেও যাওয়া যাবে না। কখন যেতে হবে? فإنهما مسبقكم به إذا ركعت تدركوني به إذا رفعت। আমি যখন তোমাদের পূর্বে রুকুতে যাব, তোমাদের পূর্বে, কথা বলিয়েন, তোমাদের, আমি যখন তোমাদের আগে রুকুতে যাব,
এবং তোমাদের আগে রুকু থেকে মাথা উঠাবো, তখন তোমরা আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। এখন আমরা কি অনুসরণ করি? আমরা ইমাম সাহেবের সাথে রুকুতে যাই, ইমাম সাহেবের সামি কইতে আমরা দাঁড়াই গেছি, সবাই দাঁড়ানো, আমরা ইমামের সাথে 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 চলে যাই। ইমাম আল আল কইতে আমরা সবাই রুকুতে, আর ইমাম সামি কইবার আগেই সবাই দাঁড়াই। ইমামের সামি আল্লাহু লিমান হামিদা, এই পুরো বাক্যটা আমরা দাঁড়িয়ে শুনতেছি। আপনার যদি মন চায় আপনি পরীক্ষা করে দেখতে পারেন। 5 জন দাঁড়ান, আমার মসজিদে দাঁড়ান, এখানে 5 জন দাঁড়ান, বাকিরা নামাজ পড়ি আমরা, দেখবেন আমার সাথে ওরা কিভাবে উঠে বসে। কথা কি বুঝতেছেন? কি ভয়াবহ অবস্থা! সলাত আপনারা শুধু ফিরেবে কিভাবে? আপনার তো সলাত হয় নাই। সলাত আপনাকে কিভাবে আপনার নৈতিকতার পরিবর্তন আনবে, ভালো মানুষ বানাবে? আপনার সলাত হয় নাই, আপনি হাজিরা দিচ্ছেন, হাজিরা হাজিরা লাভবাহিক বলছেন, এরপর আপনাকে আর পাওয়া যায় নাই। কথা কি বুঝতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী কদ বাদ্দান্তু, আমি তো এখন একটু স্থূল হয়ে গেছি, ভারী হয়ে গেছি। এর মানে কি? হাদিসের এই অংশটা দ্বারা কি বোঝানো হলো? এই অংশটা বোঝানো হলো যে তোমাদের ইমাম সাহেব সবগুলো এক সমান হবে না, সবগুলো জওয়ান হবে না, যুবক হবে না। কোন ইমাম সাহেব আছে বৃদ্ধ, ঠিক কি না? উনার উঠা বসা আর একজন যুবক ইমামের উঠা বসা কি এক সমান? উনার গায়ে শক্তি কম, উনি উঠতে বসতে একটু সময় লাগবে। মুক্তাদিদেরকে বিচক্ষণতার সাথে তার দিকে ফলো করতে হবে, যে যাতে আমি কোনোভাবে ইমাম সাহেবের সাথে সাথে অথবা ইমাম সাহেবকে ওভারটেক না করি। আবার ইমাম সাহেব তাকবীর বলার সময় খুব বিচক্ষণতার সাথে তাকবীর বলতে হবে, যাতে আমার তাকবীরের আওয়াজ শুনে আমার মুক্তাদি আমাকে ওভারটেক করে না ফেলে, আমার পেছনেই থাকে বরাবর। কথা কি বুঝতেছেন? 2 জনেরই এই 2টা কোয়ালিটি লাগে, কিন্তু আমরা এটার সুষ্ঠু ব্যবহার, সুষম ব্যবহার আমরা খুব কম দেখতে পাচ্ছি। আনিল বারা রাদিয়াল্লাহু তাআলা কুন্না নুসাল্লি মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়াহনু আহাদুম মিন্না যহরাহু হাত্তা ইয়ারান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করতাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করতাম। ফালা ইয়াহনু আহাদুম মিন্না যহরাহু, আমাদের কেউ ততক্ষণ পর্যন্ত এই ফিটকে, মেরুদণ্ডকে এমনি করতো না, বাঁকা করতো না, ঝুঁকাতো না, হাত্তা ইয়ারান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা, যতক্ষণ পর্যন্ত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুকুতে, রুকু অবস্থায়, রুকুর হালতে দেখতে না পেতাম। সুবহানাল্লাহ। আমরা বাঁকাইতাম না, শক্তই দাঁড়ায় দেখতাম, আমাদের এই ফিটকে বাঁক করতাম না, কোথাও নাই। কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পিছনে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম যেভাবে সালাত আদায় করলেন, আজকে সেই সালাত নেই। قال رسول الله صلى الله عليه وسلم أما يخشى ألا يخشى أحدكم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কি ভয় হয় না? তোমরা কি ভয় পাও না? ইযা রাসাহু ওয়াল ইমামু সাজিদুন, ইমাম সিজদায় আর তোমরা মাথা উঠাই ফেললা, এন্না করে কল্লারে, আরে সুবহান রাব্বিয়াল আযীম আলা 3বার কই আলাইছে তো, এখন ইমাম সাহেব উঠে না কা, বেচারার মাথা এখন জি করে খালি উঠবেল্লায়, লাভ মারের টক্কিতে আছে। সুবহান রাব্বিয়াল আযীম 3বার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, বিশাল কাজ করিয়া লাইছে উনি। ইমাম সাহেব তো আর উনার মতো না, ইমাম সাহেব তো তরতিব বুঝে,
উনি তো বলছেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আহা, কত বড় ড্রাইভার, কত বড় রিক্সেবল কাজ। তিনি তো সেভাবে বলছেন, আর উনি বলি টলি শেষ। লাস্ট পর্যন্ত একটা গলা খাকরানি দিয়ে ইমাম সাহেবরে সিগন্যাল দিল যে আর গান তো শেষ হয়ে গেছে, আপনার আবার এত দেরি কে? এর নাম কি সালাত? ইসরাফিলের শিঙা পর্যন্ত যদি আল্লাহ মানব জাতির সময় বাঁধি দিত হায়াত, এই শিঙা পর্যন্ত যদি এই সালাত আদায় করে, জান্নাত চোখে দেখবে না। কথা কি বুঝেন? তোমাদের কি ভয় হয় না? ইমাম সিজদার তোমরা মাথা উঁচু করো। আইয়ুহাব্বিলাল্লাহু রাসাহু রাসা হিমারিন আও সূরাতুহু সূরাতা হিমারিন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ইমামের আগে মাথা উঠানোর অপরাধে তোমার মাথাকে গাধার মাথা অথবা তোমার আকৃতিকে গাধার আকৃতি করে দিতে পারে। নাউজুবিল্লাহ, কি ভয়ঙ্কর কথা! সালাতের ভিতরে এত অস্থিরতা কিসের? কোনো অস্থিরতা নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাব্বারাল ইমামু ওয়া সাজাদা ফাকাব্বিরু ওয়াসজুদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম সাহেব যখন তাকবীর বলে এবং সিজদা করে, তখন তোমরা তাকবীর বলো এবং সিজদা করো। সুবহানাল্লাহ। ইমাম করি শেষ হবে, তার সাথে আপনার লেজ লাগাই দিতে হবে। ট্রেনের বগি লাগাইতে দেখছেন না? ট্রেনের বগি, কথা বলে না। ট্রেন যে বিশাল, এখান থেকে সোনাগাজী পর্যন্ত একটা ট্রেন, এটা কি সবটা একটা? এটা সব জোড়া জোড়ানো, একটার সাথে একটা বগি লাগাইছে না? লাগানোর পরে লম্বা এক ট্রেন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় মাপের ট্রেন ইন্টারসিটি যাচ্ছে। কি ঠিক আছে নি? এ ট্রেনের বগি বগি এগুন বেগুন বগি, এগুন বেগুন বগি। এখানে আমার সামনে উপরে যারা বসে আছে এরা সবাই কি? আর আমি এলাম ইঞ্জিন। আমি কি? সবাই আমার সাথে একেবারে মোটা মোটা নাট আর বল্টু দিয়ে, ভালো মানের রেঞ্জ দিয়ে পিছন দিই একেবারে লাগাই, পিছন দিই লাগাই, না আর ফাঁসে দিই, ডাকে দিনি, লাইনের বাইরে দিনি, পেছন দিয়ে লাগাইতে হবে। তারপর সামনের ইঞ্জিন যেদিকে যাবে, পিছনের বগিগুলো সেদিকে যাবে। এর নাম সালাত। আমার কাছে এর চেয়ে ভালো কোনো দৃষ্টান্ত নাই বাবাজিরা, ভাইয়েরা আমার। এটার নাম সালাত। আপনি যেটা পড়েন এটা সালাত নয়। এটা সালাত নামে চলতেছে একটা ইবাদত। এটা রাসূলুল্লাহর সালাত নয়। ইমামের সাথে আমাদের কোনো অনুসরণ হয় না, কোনো অনুসরণই হচ্ছে না। ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি। ইমাম নিয়োগ দেয়া হয় অনুসরণের জন্য। কিসের জন্য? কিসের জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, অনুসরণটা কি? অনুসরণটা কি? অনুসরণ হলো একেবারে মেপে মেপে আগেরটার সাথে পিছনেরটা একেবারে হুবহু ফলো করে কানেক্টেড সিস্টেমে সামনের দিকে এগিয়ে যাওয়ার নাম হলো অনুসরণ, অনুকরণ। বুঝছেন নি কি কথা? এর চেয়ে ভালো কোনো অর্থ থাকতে পারে, আমার সেই যোগ্যতা নাই বলে আমি সেভাবে বুঝাতে পারলাম না। তবে আমি বুঝেছি যে এটাকেই বলে অনুসরণ। কিন্তু আপনি যেটা করছেন, আপনি অনুসরণ করেন নাই, আপনি ভাইরা ভাইয়ের মতো কাজ করছেন। কথা বুঝেন না? এক বেড়ার দুই মেয়ে, আপনারা দুইজনে বিয়ে করছেন। ভাইরা ভাই সমান ন? ওই কথা কোনা, ভাইরা ভাই সমান ন? তো ফাঁসাফাঁসি চলছে, তো ভাইরা ভাইয়ের কাজ হইছে, এটা সালাত হয় নাই। ফাইদা কাব্বার ফাকাব্বিরু। যখন ইমাম সাহেব তাকবীর বলবে তখন তোমরাও তাকবীর বলো। তিনি যখন আল্লাহু আকবার, উনার বারের সাথে আপনার আল যোগ হবে। কথা বুঝেন নাই বোধহয়? উনার বারের সাথে আপনার কি যোগ হবে? খবরদার তার চেয়ে এদিক সেদিক করবেন না।
এবার শুনেন, ওয়ালা তুকাব্বিরু হাত্তা ইউকাব্বিরাহ, তিনি যতক্ষণ তাকবীর শেষ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাকবীর দিও না। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আলের লগে হাল মারিয়েন না, আলের সাথে ফাল মারবেন না। শত শত নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি আলের সাথে ফাল মারে। 40 বছরের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিলিট 60 বছর। কয় যে আল্লাহর বান্দা এভাবে কতকাল নামাজ পড়ছে? কয় হুজুর 60 বছর। 60 বছরের সালাত ডিলিট করে দিলাম। নাউজুবিল্লাহ কইবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা বিন ইয়ামান, তিনি এক মসজিদে বসে আছেন, এমত অবস্থায় এক ব্যক্তি ঢুকে সালাত আদায় করছে। সালাত পড়ে শেষ করার পর জিজ্ঞাসা করলো, এ আল্লাহর বান্দা, যে সালাতটা এখন পড়লা এভাবে কতদিন যাবত তুমি সালাত আদায় করো? বললো, আমি তো এভাবে 40 বছর পর্যন্ত সালাত আদায় করছি। বলে, আমাকে চিনো? কোন আপনাকে তো চিনি না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা বিন ইয়ামান। আল্লাহর বান্দা, আমি তোমাকে বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সালাত শিখিয়েছে, আল্লাহর কসম করে বলছি তোমার 40 বছরের সালাত সেই সালাত নয়। কি বুঝলেন? 40 বছর চাকরি করে ব্যাংকে টাকা জমা করেছেন, 40 বছর পরে একবারে ক্যান্সেল দিয়ে চলে আসছেন, দেশে ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, কোনো একটা কিছু করবেন। ব্যাংকে গিয়ে দেখলেন ব্যাংকে 1 টাকাও আপনার অ্যাকাউন্টে জমা হয় নাই। কেমন লাগবে? 40 বছরের ইনকাম, স্বপ্ন দেখেছেন এই করবেন সেই করবেন, এমনি করবেন সেমনে করবেন, আপনার হিসাব মতো এত কোটি টাকা জমছে। দেখলেন যে ব্যাংকে কি অ্যাকাউন্টে 1 টাকাও নাই। কেমন লাগবে? ওইটাকে ঠিক মতো ভাববেন, ওখানে স্টক করবেন, ওটা চিন্তা আসবে, টেনশন আসবে, টেনশন দূরের জন্য সিগারেট খাবেন, মদ খাবেন। 40 বছরের সালাত যে বাতিল হয়েছে আপনি টেরও পান নাই, ঠিক কিনা? এই জন্য আপনারা বলিও যদি কেউ দেয় তোর তো 40 বছরের সালাত হয় নাই, আপনি টেনশন করতেন না, টেনশন আসতো না। এটা আমাদের অবস্থাটা এরকমই, ঠিক কিনা? ওয়ালা তারকা ওয়াইজা রাকা ফারকাউ, যখন তিনি রুকু করেন তোমরা তার পিছে পিছে রুকু করো। ওয়ালা তারকাউ হাত্তা ইয়ারকা, আর তার আগে আগে তিনি রুকু করা ছাড়া তোমরা রুকুতে যেও না। সুবহানাল্লাহ। ওয়াইজা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, আর যখন তিনি রুকু থেকে উঠবেন আর বলবেন সামিআল্লাহু লিমান হামিদা, ফাকুলু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, তখন তোমরা বলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। সুবহানাল্লাহ। ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ যখন ওই ফেরেশতাদের আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদের সাথে একাকার হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সালাত, রাসূলুল্লাহর সালাত লাগবে, সালাতের ভিতর থেকে গুনাহ মাফ হতেই হবে। গুনাহ মাফের সালাতের চাইতে উত্তম কোনো জায়গা নাই। একটা গুনাহ মাফের খেলা, একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, গুনাহ মাফের টুর্নামেন্ট, কে কত গুনাহ মাফ নিতে পারে সব সালাতের ভিতরে। রন্দে রন্দে লাইনে লাইনে গুনাহ মাফের কাজ। কথা কি বুঝতেছেন? এই ইমামের অনুসরণের ক্ষেত্রে 4টি অবস্থা। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ফাতোয়া আরকানুল ইসলাম, ফাতোয়া নম্বর 305, তিনি
এই কিতাবের ভিতরে ইমামের অনুসরণের ক্ষেত্রে মুক্তাদিদের 4টি অবস্থা বর্ণনা করেছেন। বলবো? নাম্বার 1, ইমামের আগে যাওয়া, এটা হারাম। এটা কি? নাম্বার 2, ইমামের সাথে সাথে যাওয়া, এটাও অধিকাংশ বেশিরভাগ উলামায়ে কেরামের দৃষ্টিতে হারাম। নাম্বার 3, ইমামের অনুসরণ করা, অর্থাৎ ইমামের ফর যাওয়া, কানেকশন লাগিয়ে ফর যাওয়া। ওই যে আমি এটারে বোঝার জন্য আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি উদাহরণ সেট করেছি, যেখানে ইমাম সাহেবের সামিআল্লাহু লিমান হামিদা, ওখানে দার সাথে আপনার সামি শুরু হবে। কথা কি বুঝতে পারছেন? বা আপনার রব শুরু হবে, রব্বানা লাকাল। উনি এটা বললে আপনি তো রব্বানা লাকাল হামদু বলবেন, ঠিক না? উনার দার সাথে আপনার রব শুরু হবে, এভাবে কানেকশন করে দিতে হবে। এটা হলো সুন্নাহ পদ্ধতি। আগের দুইটা কি? হারাম। পরেরটা কি? সুন্নাত। এবং এই পদ্ধতি যার কারেক্ট হবে সেই সালাত আদায় করে সাকসেস হবে। নাম্বার 4, ইমামের পিছনে করা, অর্থাৎ ইমাম করিয়া লাইছে, এবার আপনি সুবিধা মতো করছেন, আপনার করাও ঠিক, ইমামের করাও ঠিক, কিন্তু অনুসরণ পিছনে হয়েছে। কথা বুঝেন নাই? মনে করেন আমি এখানে মেহরাবে দাঁড়াইলাম, আমি ইমাম, তো এখন আমার এই কাতার খালি ধুই, আপনারা দ্বিতীয় কাতারে দাঁড়াইলেন, এটা কি অনুসরণ হইল? কথা এবারে বুঝছেন নি? উদাহরণটা দিয়েছি যে এবারে বুঝছেন নি? এটা এরকম যাতে না হয়, কানেকশন থাকবে। এটাকে উলামায়ে কেরাম বলেছেন খেলাফে সুন্নাত। কথা বুঝছেন নি? নামাজ আদায় হইব, কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। এই জন্য প্রিয় ভাই সব, এই 4টি পদ্ধতি অনুসরণ করে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এর ব্যতিক্রম হলে আমরা সালাতে সফল কাম হতে পারবো না। সবাই মিলে আমার সাথে বলেন তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সালাতিল লা তানফাউ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সালাতিল লা তানফাউ। আবু দাউদ বর্ণনা করছে, হে আল্লাহ, আমি তোমার নিকট ওই সালাত থেকে আশ্রয় চাই যেই সালাতে কোনো উপকার নাই।